সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের 25 তারিখে যে ডেট পরিবর্তনের কারণে 16 থেকে 25 তারিখে পরীক্ষা গিয়েছে, তার জন্য যে প্রশ্নটি দিয়েছি সেই প্রশ্নের বদৌলতে তোমাদেরকে আরেকবার দেখিয়ে দেওয়ার সুযোগ পেলাম যে তোমাদের পরীক্ষা কিভাবে প্রশ্নগুলোর উত্তর করবা। তোমাদেরকে বারবার এই কথাগুলো বলে দিচ্ছি। সবাই দেখো, আমাদের এই প্রশ্নটি তোমাদেরকে আগেও দিয়েছি, তোমরা আশা করি সবাই করে নিয়েছো। এবার আমার সাথে একটু উত্তরগুলো মিলিয়ে নাও কিভাবে পরীক্ষা উত্তর লিখবে। আনসার টু দ্য কোশ্চেন নাম্বার 3 লিখে উত্তরগুলো আমরা নিচে শুধু উত্তরটা লিখবো। আমরা কোনো অ্যান্স ম্যান্স এগুলো কিছুই লিখবো না, জাস্ট উত্তরগুলো আমরা উঠাবো। তাহলে দেখো, এই প্রশ্নগুলো তোমাদের কাছে অনেকের কঠিন বলে মনে হয়েছে, বাট এগুলো আসলে কঠিন ছিল না, একটু অর্থ জানলেই হয়ে যায়। তোমাদের এ নম্বর তো সূত্রের বাক্য, যে শুট থাকলে লেস্ট বসে, বা লেস্ট থাকলে শুট বসে। তাহলে এখানে তো লেস্ট শুট রয়েছে, তাহলে শুট থাকলে কি বসবে? লেস্ট বসবে। এটা পেরেছো নিশ্চয়ই। দি ম্যান র্যান ফাস্ট লেস্ট হি শুড, লেস্ট হি ফার্স্ট, হিটা তো ডান পাশে বসবে, আহারে এখানে বসে বসে, উত্তরটা এখানে হবে লেস্ট। আচ্ছা, টুডে কিনশিপ ইজ অন দ্য ডেকলাইন। আজ কিনশিপ মানে হচ্ছে আত্মীয়তার বন্ধন হ্রাস পাচ্ছে। দেখো, এটা হচ্ছে নোট মনে রাখার বিষয়টা কি, নোট হচ্ছে এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। অন দ্য ডেকলাইন, অন দ্য ডেকলাইন মানে হচ্ছে হ্রাস পাওয়া। দেখো সি নম্বর, আই স দেম, আমি তাদেরকে দেখেছিলাম ড্যাশ ক্রিকেট, আমি তাদেরকে দেখছিলাম ক্রিকেট খেলতে। তাহলে তোমরা একই বাক্যে দুটো ভার্ব থাকলে পরবর্তী ভার্বের সাথে কি বসে বলো? আইএনজি বসে। তাহলে আমি তাকে দেখেছিলাম ক্রিকেট খেলতে, তাহলে প্লে থেকে প্লেইং। নাউএডেজ উইমেন হ্যাভ ড্যাশ দেয়ার ওর্থ, আজকাল নারীরা তাদের সামর্থ্যের প্রমাণ দিয়েছে। তাহলে হ্যাভ প্রুভড, আজকে নারীরা প্রমাণ করেছে দেয়ার ওর্থ, তাদের সামর্থ্য প্রমাণ করেছে, তাদের মূল্য প্রমাণ করেছে। তাহলে প্রুভড, প্রমাণ করেছে। অন সেকেন্ড রিভাইজ করছি। দ্য ম্যান র্যান ফাস্ট লেস্ট হি শুড মিস দ্য ট্রেন, লেস্টের পর শুড বসে, তাহলে শুড থাকার কারণে বাম পাশে লেস্ট বসেছে। টুডে কিনশিপ ইজ অন দ্য ডেকলাইন, আজকাল আত্মীয়তার বন্ধন কমে যাচ্ছে। আই স দেম প্লেইং ক্রিকেট, আমি তাদেরকে ক্রিকেট খেলতে দেখেছিলাম। নাউএডেজ উইমেন হ্যাভ প্রুভড দেয়ার ওর্থ, আজকাল নারীরা তাদের অবস্থান প্রমাণ করেছে। তাহলে কিভাবে তোমরা 3 দাগের অর্থাৎ শূন্যস্থানের উত্তর লিখবে, আশা করি তোমাদের আরেকবার দেখাতে সুযোগ পেলাম এবং তোমরা বুঝতে পেরেছো। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা আজকের ভিডিওতে যে আলোচনা করলাম বা আজকের ক্লাসে যে আলোচনা করলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে। তোমরা জানো যে আমাদের পরীক্ষা 16 তারিখে যেটা ছিল সেটা চেঞ্জ করে 25 তারিখে পরীক্ষা তারিখ দেওয়া হয়েছে, নতুন তারিখ দেওয়া হয়েছে। যদিও বিষয়টা অনেকটা চ্যালেঞ্জিং, মানে হচ্ছে দেখা যায় অন্যান্য সাবজেক্টের পরীক্ষার মধ্যে ইংরেজি পরীক্ষা, এটা একটা উৎকণ্ঠা বা একটা প্রেশারের তৈরি করতে পারে অনেকের কাছে, বা যারা যেভাবে প্রস্তুতি নিয়েছে তাদের হয়তো বিষয়টা ইনফ্লুয়েন্সড হয়ে যেতে পারে। তো এরই ভিড়ে আমি একটা কথা বলবো, যারা একটু অতিরিক্ত সময় পেয়েছো, তো যারা মনে হয়েছিল যে আমার যে অনলি পাশে স্পেশাল ব্যাচে রয়েছে সেখানে ক্লাস করার ইচ্ছা ছিল বাট সময়ের জন্য পারোনি, তাদেরকে বলবো তোমরা যেহেতু একটু এক্সট্রা সময় পেয়েছো, তোমরা সেই অনলি পাশে স্পেশাল ব্যাচের ক্লাসগুলো পড়লে তুমি নিশ্চিত পাস করে যাবে। তো তুমি যদি সেই ব্যাচের ক্লাসগুলো নিতে চাও নিতে পারো। আর যদি ওই ব্যাচের পিডিএফ গুলো নিতে চাও, পিডিএফ গুলো তুমি যদি জাস্ট পড়ো তাতেও তুমি পাস করে যাবে। তবে পিডিএফ নিয়ে নিজের অবশ্য বুঝে নিতে হবে, পিডিএফ যদিও সাজানো গোছানো ভাবে দিয়েছি। ব্যাচের পিডিএফ গুলো নিতে পারো, শুধু পিডিএফ গুলো কিছু শর্ত সাপেক্ষে এবং অল্প কিছু টাকা পে করে তোমাকে নিতে হবে। আর ব্যাচে যদি ভর্তি হও তুমি, সেখানে ব্যাচের ক্লাস প্লাস এই পিডিএফ তো একসাথে পাচ্ছই। ব্যাচের ক্লাসগুলো অলরেডি 15টি ক্লাস হয়ে গেছে, তো 15টি ক্লাস তোমার রেকর্ডেড রয়েছে। তুমি সেগুলো যদি সময় নিয়ে দেখে নাও তাহলে তোমার পাসগুলো কিন্তু নিশ্চিত হয়ে যাবে, যেহেতু 15টি লাইভ ক্লাসের মাধ্যমে এখানে পাসটা নিশ্চিত করছি। আর পরীক্ষা যতদিন না পর্যন্ত হচ্ছে, মানে ততদিন পর্যন্ত ক্লাস চলমান রয়েছে, সেইগুলো ক্লাস আরো ধরো পাচ্ছ তুমি। লাইভ ক্লাস চলবে পরীক্ষার আগের দিন পর্যন্ত, এখনো চলছে। তো যারা হচ্ছে অনলি পাশে স্পেশাল ব্যাচে ভর্তি এখনো হতে চাও, অথবা শুধু পিডিএফটি নিয়ে পড়তে চাও, তোমরা দ্রুততর সময় আমার সাথে যোগাযোগ করতে পারো। আমার অ্যাডমিনের সাথে মূলত যোগাযোগ করতে পারো 01843852361 এই নম্বরটা সেভ করে রাখো। 01843852361 এই নম্বরে হোয়াটসঅ্যাপ এসএমএস করে বিস্তারিত তথ্য জানতে পারো, অথবা কিভাবে কি করা যায় তুমি তার কাছ থেকে কিভাবে পিডিএফ নেওয়া যায়, কিভাবে তোমার ব্যাচের ক্লাসগুলো করা যায়, যারা ব্যাচের ক্লাসগুলো করতে চাও, তো তোমরা যোগাযোগ করতে পারো। যে কটা দিন সময় পেয়েছো, এই কটা দিন সময় যদি ইউটিলাইজ করো তাহলে যারা পাস নিয়ে সন্দিহান ছিল তাদের হয়তো সমস্যাগুলো কেটে যাবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তো পরীক্ষার তারিখ পরিবর্তন হয়েছে বলে পরীক্ষার
মানে ইংলিশ পড়াশোনাটা ছেড়ে দেওয়া যাবে না, ফাঁকে ফোকরে তোমাকে পড়াশোনাটা চালিয়ে রাখতে হবে। কারণ ইংলিশটা দেখা যায় তুমি যদি অফ করে রাখো তাহলে অনেক জিনিসই তুমি ভুলে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তো এর জন্য সম্পূর্ণ সংখ্যা থাকে আর কি। যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছো সকলকে ধন্যবাদ জানাই। তোমরা কমেন্টে মতামত জানাবে আর রিয়াকশন দিয়ে রাখবে যাতে করে তুমি এই জাতীয় ক্লাসগুলো বারংবার পাও। কারণ ফেসবুক বা ইউটিউব মূলত তোমার অ্যাক্টিভিটির উপর ভিত্তি করে এই ভিডিওগুলো তোমার সামনে শো করে থাকে। সো আশা করি তোমরা রিয়াকশন বা কমেন্ট বা শেয়ার করে রাখবে, তাহলে ক্লাসগুলো তোমরা বারংবার পেয়ে যাবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, অনেক কথা বলেছি, তোমরা ভালো করে প্রস্তুতি নাও। সকল সাবজেক্টের ভিড়ে তোমরা ইংলিশটাকে একটু চালু রাখো, অন্তত 24 ঘন্টার মধ্যে দিনের ভাগে 1 ঘন্টা বা রাতের ভাগে 1 ঘন্টা 2 ঘন্টা করে প্রতিদিন ইংলিশটাকে চালু রাখো, তাহলে আশা করি ভালো হবে। আর যেদিন যে সাবজেক্টের পরীক্ষা, ধরো আজকে যে পরীক্ষাটা রয়েছে দর্শন, ধরো সে পরীক্ষার আগে তুমি কি করলা, যে ওই দিন শুধু যে সাবজেক্টের যেদিন পরীক্ষা ওই সাবজেক্ট নিয়ে তুমি ব্যস্ত থাকলা, বাট অন্যান্য যেদিন যেদিন পরীক্ষা তোমার নেই সেদিন সেদিন ইংলিশটাকে চালু রাখো। এই যে কটা দিন এক্সট্রা সময় পেলে এর মধ্যে ইংলিশটাকে চালু রাখো, না হলে কিন্তু দেখা যায় অনেক জিনিস তুমি ভুলে যেতে পারো। প্রিয় সেক্ষেত্রে আর কথা বাড়াবো না, সবার প্রতি শুভকামনা, সবার জন্য শুভকামনা রেখে আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।